জয় জগন্নাথ। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে একটি বক্স ওপেনিং করা হবে এখন। তো সেই বক্সে কি রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদাভাই দেখো ওপেন করতে কিন্তু বসে গেছে। তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তোমাদের দাদাভাই আর কিছুক্ষণের মধ্যে বক্সটি ওপেন করে ফেলবে। তার আগে বলে দিই, আমরা পুরীতে গিয়েছিলাম জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। তো জগন্নাথ দেবের কাছে যে আমরা পুজো দিয়ে প্রসাদ পেয়েছিলাম, তো সেই প্রসাদ যেটা আমরা ভোগ হিসেবে দিয়েছিলাম জগন্নাথের কাছে। জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম তিনজনের ভোগ এখানে রয়েছে। এই যে বক্স ওপেনিং হলো, সবাই ভোগ দর্শন করে মনস্কামনা চাইতে পারো, অবশ্যই পূরণ হবে জগন্নাথ দেবের কৃপায়। আর এই যে পিঙ্ক কালারের কাপড়ের থলিগুলো দেখতে পাচ্ছ, এর ভিতরে রয়েছে চাল। চাল মানে একাদশীর চাল, যেগুলো একাদশী করে পালন করে এই চাল মুখে দিয়ে তাদের একাদশীর উপবাস সম্পূর্ণ করে। তো এখানে আমাদের 4টি থলি দিয়েছিল, যেহেতু আমরা 4000 টাকার একটি প্যাকেজ নিয়েছিলাম এই ভোগের। আর এই দেখো কতগুলো তুলসী পত্র দিয়েছে, সব এগুলো পুজো অর্পণ করেই দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো ভোগের প্রসাদে রয়েছে গজা, সন্দেশ, লাড্ডু, অনেক রকমের মিষ্টি রয়েছে। তো চলো, এই ছিল ভোগ অর্পণের একটি ভিডিও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে দেখো তুলসীপত্র এক এক করে তোমাদের দাদাভাই নামাচ্ছে। আর ওইদিকে রয়েছে একাদশীর চাল, যেটা একটু আগেই বললাম ভিডিওতে। তো দেখতে থাকো। আর এইদিকে দেখো, এই যে দেখো শালপাতার মধ্যে মালপো আছে, দেখো মালপোয়াও বলো অনেকে। তো এই যে এটা ছিল জগন্নাথ দেবের একদম মেন প্রসাদ, ভোগ প্রসাদে যেটা দেওয়া হয় জগন্নাথ দেবকে, সেই প্রসাদ আমাদেরকে কিন্তু পুরোহিত মশাই প্যাকেজ করে দিয়ে দিয়েছে। যেহেতু আমরা অনেক দিনের ট্যুরে গিয়েছিলাম, যাতে নষ্ট না হয় সেভাবে আমরা অনেক সেফলিভাবে এগুলোকে এনেছি, এবং সবার মধ্যে এগুলো এখন বিতরণ করা হবে। তো এই যে এখন কিন্তু বিতরণ করার জন্যই সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তোমরা এই ভোগগুলো দেখে অবশ্যই মন থেকে জয় জগন্নাথ বলো। আর সব থেকে মেইনলি যেটা আছে, দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে শালপাতা রয়েছে। তো এই শালপাতার মধ্যেই রয়েছে সেই একদম খাঁটি জিনিস, যেটা সবাই দেখতে পায় না। তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তোমাদের দাদাভাই দেখো শালপাতার মধ্যে যে রয়েছে গুঁড়োগুলো, সেগুলো কিন্তু এক এক করে নিয়ে নিচ্ছে, এক জায়গায় করছে। তো সেই গুঁড়োগুলো তোমাদেরকে চলো এখন দেখাবো। এই গুঁড়োর নাম হল